ডাকসু নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনে আজ সাজ সাজ রব এবং একই সাথে পুরো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা টাঙিয়ে রেখেছেন নিজেদের ও প্যানেলের ব্যানার। ডাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমাদেরকে জানাবেন যে এই বিকেলবেলা নির্বাচনকে ঘিরে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা এবং একই সাথে প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন কিনা দ্বিতীয় দিন। তানিয়া, আপনি যেমনটি জানেন, সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এবং হল সংসদ নির্বাচনের যে প্রচারণার আজ দ্বিতীয় দিন, যেটি আসলে গতকালকে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বলা হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু এখন সকাল থেকে বিকেল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন বিকেল ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু পুরো ডাকসু কেন্দ্র থেকে শুরু করে মধুর ক্যান্টিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পয়েন্টে কিন্তু এই হল সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থীদের মধ্যে কিন্তু কুশল বিনিময়, প্রচারণা, সাক্ষাৎ, কথাবার্তা, ভোট চাওয়া এবং নানা ধরনের যে ভোট নিয়ে ভোটটা গ্রহণ করা, ভোট কারা দিবে সেই ভোটারদের সাথে প্রার্থীদের কিন্তু সেই আনাগোনা চোখে পড়ার মতো আসলে সকাল থেকে যেটি চলমান রয়েছে, যেহেতু আজকের প্রচারণার দ্বিতীয় দিন চলমান, সেই জায়গা থেকে কিন্তু সেই প্রচারণার জায়গাটা কিন্তু বিকেলের পর, যেটা এখন সন্ধ্যা ঠিক কিছুক্ষণ আগে, সেটা কিন্তু আসলে সেই চাপটা আগের সকালের পর দুপুরের পর যেমন চাপটা ছিল, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু সেই চাপটি আসলে চোখে পড়ার মতো। তো সবকিছু মিলিয়ে যে নির্বাচনী বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধের মধ্যেই কিন্তু থেকে এই যে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে প্রার্থীতা রয়েছে তারা আসলে শিক্ষার্থী ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন, তারা তাদের যে নির্বাচনী বিধিবিধান এবং যে প্রচারের যে বিধিবিধান সবকিছু মেনেই কিন্তু তারা আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই মহেন্দ্রক্ষণ, যেটি 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে। তো সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষার্থী এবং ভোটারদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ। ধন্যবাদ নজরুল। আমরা ফিরবো নিশ্চয়ই আবার ডাকসু নির্বাচনের খবর জানবার জন্য।